নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু ধনেপাতা বাটা। গরম গরম ভাত দিয়ে খেতে সত্যিই খুব অপূর্ব লাগে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এর জন্য নিয়ে নিলাম প্রায় 2 আঁটির মতো ধনেপাতা। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। হ্যাঁ, ধনেপাতাগুলো কেটে নিয়েছি এবং নিচের দিকের যে ডাঁটাগুলো সেগুলোও দিয়েছি। নিয়েছি 8 থেকে 10 কোয়ার মতো রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর হাফ চামচের একটু বেশি কালো জিরে, তার সঙ্গে ধনেপাতা দিয়ে বেটে নিলাম। ধনেপাতা আমি একবারে পেস্ট করতে পারবো না, দুবারে করেছি। একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, মোটামুটি 4টের মতোই রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা রাখবেন। এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে, আর দিলাম যে কালো জিরেটা বাকি ছিল সেটা প্রায় হাফ চামচেরও কম। একটু নাড়াচাড়া করে পুরো ধনেপাতা বাটা পেস্ট আমি দিয়ে দিলাম। মিক্সির জারে লেগে থাকা যে ধনেপাতার পেস্ট হাত দিয়ে কাচিয়ে পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি ধনেপাতার পরিমাণটা দুজনের জন্য করেছি, আপনারা আপনাদের মনে হলে একটু বাড়িয়ে নিতেই পারেন। বেশ সময় ধরে আমি এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ পুরো জলটা শুকিয়ে শুকনো শুকনো না হয়। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আবারও নাড়াতে থাকবো। এর আগে অনেক রকম পাতা বাটা খেয়েছি, কিন্তু ধনে পাতা বাটা আমি এই প্রথমবার বানালাম। সত্যিই খুব অপূর্ব লাগে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যে কোনো পাতা বাটাতে আমার তো মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। খুব ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ ড্রাই না হয়। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেই পুরো রান্নাটা করলাম। মুখের অরুচি কাটাতে এই পাতা বাটার সত্যিই কোনো তুলনা নেই, আর বানাতেও লাগে খুব অল্প সময়। পুরো শুকিয়ে এসছে জল, মোটামুটি রান্নার শেষের দিকে। এবার আমরা নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অপূর্ব লাগে। তো প্লিজ বন্ধুরা আজকে বলবেন এই ধনেপাতা বাটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। পুরো ধনেপাতা বাটা নামিয়ে নিয়ে ওপর থেকে আমি 1 চামচের মতো আবারও সর্ষের তেল ছড়িয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি এই পাতা বাটার উপরে রেখে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। খাবার সময় এই লঙ্কাটা চটকে খেলে স্বাদটা আরোই বেড়ে যাবে।